দোকানে বসে আছে মসজিদ আজান হয় মুসলমান কানে শোনার পরও মসজিদ মুখী হয় না, দিনমুখী হয় না, আল্লাহওয়ালা হয় না, দিনওয়ালা ইমানওয়ালা হয় না। আল্লাহ কেন আমাদের ওপর নারাজ হবে না? আমরা আজকে হাত তুলে বলছি রব্বানা জালামনা, আর আল্লাহ বলে আমি তোর চামড়াকে ধোবো না, আমার ডাকে সাড়া দিবি না আর আমি আল্লাহ তোকে ছেড়ে দেব। এটা কিন্তু হতে পারে না। আজকে বলুন তো মুসলমান নামাজ পড়ে, আল্লাহর সব থেকে বড় হুকুম কি একটু চিলিয়ে বলুন। কথা বলেন না কেন? নামাজ। কিন্তু এই জাতি নামাজ পড়ে? মুসলমান নামাজ পড়ে? 98% মুসলমান নামাজ পড়ে না। 98% মুসলমান নামাজ পড়ে না। 98% মুসলমান নামাজ পড়ে না। কত% পড়ে? 2%। আপনারা মনে করেন 2% লোকের নামাজ হয়ে যায়, হয়? এই 2% লোকের নামাজ হয় না। আপনি কি বলেন? 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। চাচা মুরব্বী হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, 20 বছর ধরে নামাজ পড়ে, আত্তাহিয়াতু জানে না, দরুদ শরীফ জানে না, দোয়া কুনুত বলতে পারে না, দোয়া মাসুরা বুঝে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল, তার মধ্যেও দেখা যায় 20টা ভুল। কথা কন না কেন? হ্যাঁ, ইন্না তাইনা কুল, তার মধ্যেও 20টা ভুল। কোনদিন ইমাম সাহেবকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, আপনি তো আমাদের মুয়াজ্জিন, একটু নামাজটা ঠিক করে দেন, একটু সূরাটা ঠিক করে দেন, একটু আত্তাহিয়াতু দুরূদ শরীফটা ঠিক করে দেন, একটু কোরআনটা ঠিক করে দেন। কোনদিন ইমাম সাহেবকে বলে না। বলে? কথা বলে? কেন বলে না বলুন দেখি? ইমাম সাহেবের কাছে যদি যায় আর ইমাম যদি ভুল ধরে ফেলে, ইমামের কাছে মুরলি চলবে না, ইমামের কাছে মাতাব্বরি চলবে না। কথা কন? আর ইমাম সাহেবরা এরাও কোনদিন মুসল্লিকে বলে না ও চাচা গো একটু বসে যাও, নামাজটা ঠিক করে দি, একটু সূরাটা ঠিক করে দি, একটু কোরআনটা ঠিক করে দি। ইমামরাও কোনদিন কোন মুসল্লিকে বলে না। বলে? কেন বলে না? কারণ হলো কি বলেন তো জানেন? সে কারণ হলো বাবা ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। শালা তোর নামাজ হলেই বাকি, না হলেই বাকি। কেন? বেতন 5,000 1000। মসজিদের ইমামের বেতন হলো 5,000। ইমাম বলছে যত 5,000 টাকা দিছো, ওযু করে নামাজ পড়াচ্ছি, তোমাদের ভাগ্য ভালো, এমন বেতন তোমরা দাও, এত ওযু করার পয়সাও হবে না। ইমামের বেতন 5,000। কত? 6,000। 27 দিনের মাথাতে ইমাম সাহেব নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ও আল্লাহ মাস তো 27 হয়ে গেল, 3 দিন বাকি। আল্লাহ 5,000 টাকা বেতন পাবো, ওই টাকায় বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো? কি ছেলের ওষুধ কিনবো না কাপড় কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলে মুসল্লিকে পিটবো, ইমামকে ফাটাবো। 5,000। কি বুঝলে? আর মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা। কথা বলো, কথা বলো, কথা বলো। মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চেনে না যারা। এমনও মসজিদের সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝেন না? এই আপনাদের দিকে লটারি নাই? মসজিদের সেক্রেটারি লটারি কাটে, আর লটারি কেটে এরকম নুঙ্গির টেরে গুজিয়েছে। নুঙ্গি এটাকে কি বলে? হ্যাঁ, ওই লুঙ্গির ঢিকা।
লুঙ্গির ঢেকাতে রেখেছে, নামাজ পড়তে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে লুঙ্গি চলে যায় যাক, কিন্তু লটারি জানে দেখতে কেউ না পায়, ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি জানে না হয়। বুঝলেন না? এই বাবা লুঙ্গিটি বুঝে গেল। এ বাবা বুঝলেন না? আজকে কে বলবো, কাকে বলবো, কার কথা বলবো? ও ভাই মুসলমান ঠিক রাখো, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি জানো ডুবায় না। গরম পানি। ও মুসলমান দরদি, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। হবে গো, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে। আজকে কার দোষ দেব? আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী দোষ দিব না, হবে না। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দোষ দিব না, হবে না। আমাদের দেশের মুখ্যমন্ত্রী দোষ দিব না, হবে না। আমরা কারো তো দোষ দিব না, আমরা মুসলমানরা আমাদের দোষ বলুন, ঠিক না? আমাদের দেশের যুবকেরা, মুসলমানেরা, মুসলমানের ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়ে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, মাস্টারি ডাক্তারি পড়ে। আমি আপনাদেরকে বলবো, আপনারা মাস্টারি পড়ান, ডাক্তারি পড়ান, কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, কোনো ব্যাপার নাই। কিন্তু মুসলমান গো, আপনার ছেলেকে নামাজি বানান, আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান, আপনার ছেলেকে দিনদার বানান। যদি না বানাইয়েছেন, খবর বড় কঠিন, খবর এত বড় ভয়ঙ্কর, খবর এত কঠিন, কবরে কাউকে চিনবে না, কবরে কারো কোনো রকমের কায়দা হবে না। কবরে চলবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো আমল করবা, ভালো কর্ম করবা, কবর তাদের সঙ্গে সুন্দর জায়গা হয়ে যাবে। আর যারা ভালো আমল করবা না, ভালো কর্ম করবা না, কবর তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। খবরে কাউরি দাদাগিরি নেই, কারো বাবার ক্ষমতা নেই আপনাকে কবর থেকে বাঁচাতে পারবে। কথা বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী বাঁচাবে? কথা বলেন না কেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাঁচাবে? আপনি যদি জীবনে নামাজ না পড়েন, আল্লাহ না চিনেন, রসুলকে না চিনেন, আল্লাহর হাবিবকে না ভালোবাসেন, রসুলকে মহব্বত না করেন, আপনি জীবনে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, জীবনে কবরে শান্তি পাবেন না। এ বাবা, আজকে ছেলেদেরকে ইংলিশ পড়ানোর জন্য মাস্টারকে 10,000 লাগলে দিতে রাজি, 5,000 টাকা দিতে লাগলে রাজি। হুজুর, ছেলেকে প্রাইভেট পড়ান, 5,000 টাকা লাগলে দিব নাকি? ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেন, 10,000 টাকা লাগলে দিব। হুজুর শের সারব, আমার ছেলেকে আপনি হিন্দি পড়ান, 10,000 টাকা লাগলে দেব। ইতিহাস ভূগোল পড়ান, যা লাগবে দেব। কিন্তু একটা লোক কুচবিহারের মানুষ বুকে হাত দিয়ে বলুন দেখি, বলে হুজুর গো, আমি আপনাকে 2,000 করে টাকা দিব, আপনি আমার ছেলেটাকে কোরআন শিখিয়ে দেন, আমার ছেলেটাকে নামাজি বানিয়ে দেন, আমার ছেলেটাকে দিনদার বানিয়ে দেন, আমার ছেলেটাকে আল্লাহওয়ালা বানিয়ে দেন, আমার ছেলেটাকে মসজিদ মুখী বানিয়ে দেন, আমার ছেলেটাকে শিরিক মুক্ত করে দে। শিরিক মুক্ত মানে? শিরিক বুঝেন না? বুঝেন না আপনারা? শিরিক বুঝেন? শিরিক কাকে বলে? শিরিক কাকে বলে একটু ভালো করে শুনে নেন। কোরআনের কথা আমি
আপনাদেরকে বলি, কোরআন বলেছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো বড় মস্ত বড় গুনাহ। কোন গুনাহ বাবা? বড় গুনাহ। আপনার আর 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতালা বেলতালা গাছতলা মেহেদিতলা হরঘরে ললডাঙ্গা পেটাঙ্গা লেখালি হানফি শাফি মালিকি গোষ্ঠীগিরি ছোট পীর বড় পীর মুখের পীর তমক পীর, সেই দরবারে গিয়ে বলে মেরে খাজা खुद में एक लड़का बना दो, अल्लाह बोलছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন। আল্লাহ সন্তান দেওয়ার মালিক। আল্লাহ বলে আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি সর্বশক্তিমান, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা দিই, যাকে ইচ্ছা করি বিটি দিই, আবার যাকে ইচ্ছা করি বেটা বিটি দুটোই দিই, আবার কিছুই দিই না। আমি আল্লাহ পারি। জোরে বলেন আল্লাহ পারে না? পারে না? কথা বলেন। পশ্চিমবঙ্গের ভিতরে একটা জেলা আছে, বাঁকুড়া জেলা। কি জেলা বললাম? বাঁকুড়া। জানেন তো আপনারা? ওই বাঁকুড়া জেলায় আমি একদিন জলসা করতে গিয়েছি, 3 দিন ছিলাম। ওখানে এক সাধু বাবা বসে আছে। সাধু বাবা বুঝেন, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, হাতে মারলে এরকম করে ডলছার কলকেই ভরে মারছে তাল, আর বলছে মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে। আল্লাহ বলছে একবার মরিয়া থাক, তোর হুড়কে মেরে মাঞ্জা আমি ভাঙবো মদিনা তোর বাপের ঘর। এই বাবা, হ্যাঁ মদিনা তোর বাপের ঘর একবার আই। ওখানে গিয়ে দেখি মুসলমানদের মেয়েরা পুকুর, পুকুর বোঝেন তো নাকি? পুকুর বোঝেন না? কোনটাকে বলে? দিঘি। হ্যাঁ দিঘির বাবা দিঘি আছে, আর ওখানে এক সাধু বাবা বসা, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট ভরে বসে আছে। আর ওখানে মুসলমানের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। ওখানে গিয়ে দিঘিতে গিয়ে ডুব মারে, ডুব। আমি যাই, মেয়ের এখন ডুব মারছে কেন? কি ব্যাপার? বলে হুজুর ওদের বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি। বলে যারা বিয়ে হয়েছে বাচ্চা হয়নি, ওই দিঘিতে যে ডুব মারবে তারই ছেলে হবে, তারই বাচ্চা হবে। আমি বলছি এই ছেলে, তোমরা পুকুরটাকে দিঘিটাকে বুঝিয়ে দাও। বলে কেন বুঝাবো না? লাই পাগলা, যদি না বুঝিয়ে দাও, কোন বেটা ছেলে যদি ডুব মেরে দেয় তারও তো ছেলে হবে। কি কোন পুরুষ মানুষ যদি ডুব মেরে দেয় তারা তো ছেলে হবে না? হবে না? কেউ বুঝেন না কেন? মুসলমান দরদি গো আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে বলে যাই, আসুন নামাজি দিনদার হয়ে যায়, আসুন আল্লাহওয়ালা কোরআনওয়ালা বেনে যায়। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী দুনিয়া থেকে যেদিন নবী চলে যাবেন, প্রচন্ড মাথায় যন্ত্রণা, মায়ের শারুর ওপর মাথা দিয়ে শোয়া। আল্লাহ নবী বলেন আয়েশা এটা কোনটাই? বলে নবী গো এটা আসরের টাইম। বলে আয়েশা আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও। বিশ্ব নবীর মাথাটা মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও হলো। বিশ্ব নবীর মাথাটা মসজিদ নববীর দিকে উঠিয়ে দেওয়া হলো। বিশ্ব নবী মসজিদ নববীর দৃশ্য কানা দেখলেন। আল্লাহ নবী বলেন আয়েশা গো একটু মাথাটা নিচু করে দাও। বিশ্ব নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর মাথাটা নিচু করে দিল। নবীর 2 চোখের কোণে দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন আল্লাহ নবীর বিবি আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রাণের স্বামী আপনার চোখে পানি কেন? আপনি কান্না করেন কেন? আল্লাহ নবী বলেন আয়েশা রে, এ পানি আমার দুঃখের পানি নয়, এটা আমার সুখের পানি।
আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার শুকনো হয় নাকি? বলে আয়েশা গো কখনো কখনো হয়ে যায়। বলে কিরকম ইয়া রাসূলুল্লাহ? বলে আয়েশা জানো আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু এই নামাজ আমার উম্মত উম্মতি পড়বে, এই নামাজ আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত পড়বে। আজকে সেই মুসলমান নামাজ পড়ে না, সেই মুসলমান রোজা করে না, মুসলমানের মেয়েরা নামাজ পড়ে না। আজকে ইংরেজ বেঈমান চেয়েছিল কোরআন থুবে না, ভারতবর্ষের বেঈমানরা বলছে কোরআন থুবে না, সারা বিশ্বের বেঈমানরা বলছে কোরআন থুবে না। কেন জানে? আজকে কোরআনের মানকে নষ্ট করেছে মুসলমানেরা, আজকে কোরআনের সম্মানকে নষ্ট করেছে মুসলমানেরা, আজকে মুসলমানরা কোরআনকে নষ্ট করেছে মুসলমানদের মেয়েরা। ঠিক না বেরি জোরে বলুন? আজকে মেয়েরা নামাজ পড়ে, কোরআন পড়ে, আজকে মা বোনেদের কোরআনের অভিশাপে জাহান্নামে যাবে। কিরকম? কারণ মা বোনেরা রোজা আপনার রোজার মাসে কোরআন পড়ে, বাদ বাকি এক বছর আর কোরআন খুলেও দেখে না, এক বছর কোরআন খুলে দেখে না, রোজার মাসে কোরআন খুলে, কোরআন খোলার পর ওই টাকের ওপর রেখে না, এক বছর পর আবার খুলবি, তাতে রুই পোকা লেগে যায়, তাতে মাকড়সা লেগে যায়, তাতে টিকটিকিতে পায়খানা করে দেয়, কত রকমের নোংরা লেগে যায়। ওই কোরআন কিয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ তোমার এই বান্দে কোরআন পড়ে না, রোজার মাসে খালি এক মাস কোরআন পড়েছে, 11 মাস কোরআন কোনোদিন খুলে দেখে না। আল্লাহ বলবে কোরআন রে ওই নারীকে জাহান্নামে নিয়ে যা, ওই নারী কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে চলে যাবে কোরআনের বদলায়। সেই দিন আপনাকে কেউ বাঁচানেওয়ালা হবে না। আর এখন তো আমার মা বোনেরা কোরআন পড়েই না, এখন যে ভাবছে এই মোবাইল পেয়েছে, এই মোবাইল আপনাদের দেশে মা বোনদের কাছে নাই নাকি? হ্যাঁ, এই মোবাইল পেয়ে ওরা কিনা হয়ে গেছে। বলেছিলুম কি হলুম কি, স্বামীকে যেন তেন প্রকারে বাইরে পাঠিয়ে দিতে পারলে হয়, আর এই মোবাইল নিয়ে প্রেমের সঙ্গে পরীক্ষা করতে